ক্যান্ডি সিমরনের অবৈধ সন্তান। অবৈধ মানে কি? কিছু না বাবা, চলো আমরা ভিতরে গিয়ে খেলি। ব্যাস বেআই মশাই, ব্যাস। এরপরে আর একটা কথা যদি বলেছেন, আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার সাহস হলো কি করে এইসব খারাপ কথাগুলো বলবার? দেখুন দাদা, কিছু বলার আগে অন্তত আপনার এটা ভাবা উচিত যে আপনি কি বলছেন। আপনি মুখ সামলে কথা বলুন। একটা ভদ্র পরিবারের মেয়ের সম্পর্কে বলছেন। আপনি এরকম ঘৃণ্য আর মিথ্যে অভিযোগ কি করে দিতে পারেন আমার মেয়ের নামে? নিজের পাতানো মেয়েকে জিজ্ঞেস করুন, ওই বলবে সব কথা। দেখুন, আপনি একবার আমার কথা শুনুন। আরে যেটা শোনবার সেটা আমি শুনে ফেলেছি। এবার সবাইকে এটা বলো, সত্যিটা কি? এবার বলো সবাইকে, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবকে কি বলেছো যখন উনি ডিভোর্স সার্টিফিকেট চেয়েছিলেন? আরে বলো সবাইকে, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলনি যে ডাইভোর্স সার্টিফিকেট নেই, কারণ ওর বিয়েটাই হয়নি। আর যখন বিয়েই হয়নি তখন এই সন্তান অবৈধ কি না? শান্ত হন দাদা। আঙ্কেল, আপনি কি বিয়ে ভাঙার একটা অজুহাত খুঁজছিলেন? আরে আপনি তো সবকিছু জানতেন, তাই না? সবকিছু জানার পরেই তো আপনি এই বিয়ের জন্য রাজি হয়েছিলেন। তাহলে আপনি সব দোষ বিচারে তনুর ঘাড়ে কেন দিচ্ছেন? কি? আমি জানতাম? আর নয় তো কি, সবকিছু জানার পরেই তো আপনি এই বিয়ের জন্য রাজি হয়েছেন, তাই না? আর আপনারাই তো ক্যান্ডির দাদু ঠাকুমা হতে রাজি হয়েছেন। আরে এমন বোকা কে আছে সবকিছু জানতে পারার পরও এমন মেয়েকে বউ হিসেবে বাড়ি নিয়ে যায়? আমাকে ঠকিয়েছ তোমরা সবাই মিলে। আপনি কিন্তু অধিকারের সীমা ছাড়াচ্ছেন দাদা। অধিকারের সীমা আপনারা ছাড়িয়ে গেছেন। এই বিয়েতে আমি এই জন্য রাজি হয়েছিলাম যে, ঠিক আছে, প্রথম বিয়েটা না হয় সফল হয়নি, ভেঙে গেছে, কিন্তু আমি তো এই বিষয়টা জানতাম না একটা অবৈধ সন্তানকে কোলে নিয়ে বিয়েতে বসবে। বেআই মশাই, আরে একদম চেঁচাবেন না আপনি। আপনার মেয়ের নিচু হয়ে যাওয়া মাথা আর তনুর চুপ করে থাকা এসবই প্রমাণ করছে যা আমি বলছি সবকিছু ঠিক। আঙ্কেল, ব্যাস অনেক হয়েছে। আপনি আমার পরিবারের লোকের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আর আপনার যদি এতই সত্যি জানার ইচ্ছে, তাহলে জিজ্ঞেস করুন আপনার ছেলেকে ও কেন লুকিয়েছিল আপনার থেকে সত্যিটা। বুঝো, বলো, কেন বলনি তুমি সত্যি তোমার বাবাকে? না না, বলো বলো না। প্লিজ, যে কথার মানে নেই সে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপাতত ইম্পর্টেন্ট এটাই যে ক্যান্ডি সিমরানদির ছেলে, আর যে বাবা নিজের বাচ্চাকে ছেড়ে চলে যায় সে কোনোদিন বাবা হওয়ার যোগ্যই ছিল না। এখন ক্যান্ডির মাও সিমরানদি আর বাবাও। এখনো সিং পরিবারের ছেলে, এই পরিবারই ওর পরিচয়। বুঝু আর সিমরানদি একে অপরকে ভালোবাসে, আর সবকিছু জানার পরেও বুঝু সিমরানদিকে ভালোবেসেছে। আঙ্কেল, যা হয়েছে তাতে সিমরানদির কোনো দোষ নেই। যদি কোনো ছেলে কোনো মেয়েকে মিথ্যে ভালোবাসার ছলে ঠকিয়ে চলে যায় তাহলে মেয়েটার কি দোষ? ঠকবেও মেয়েটা আর শাস্তিও মেয়েটাই পাবে। শাস্তি তো তার পাওয়া উচিত যে নিজের দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছিল। আঙ্কেল, সিমরানদির এতে কোনো দোষ নেই। ওর শাস্তি নয়, একটা সুযোগ দরকার। একটা ঝড় দিদির জীবনে এসেছিল আর ওর খুশি আর সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল। তাহলে আমরা কি সব ভুলে ওকে সম্মানের সাথে বাঁচার একটা সুযোগ দিতে পারি না? ওকে আবার সেই অধিকার দিতে পারি না? ঝড়ের পর একটা ভাঙচুরের চিহ্ন থেকেই যায়, আর সেই ভাঙচুরের চিহ্ন হচ্ছে এই বাচ্চাটা, যা আপনাদের পরিবারের মান সম্মানে কালি ছিটিয়েছে। অন্যের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি আর কোনো সুযোগ দিতে রাজি নই। আমি কোনো অবৈধ সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো না। ব্যাস আঙ্কেল, ব্যাস। ক্যান্ডি অন্য কারণ নয়, ও আমার ছেলে। এসব বলা বন্ধ করুন। ও খারাপ নয়, খারাপ নয়।
এই তোর ভালোবাসায় আমি এতটা অন্ধ নই রে যে নোংরায় নিজে ডুববো আর তোকে ডুবতে দেব। আজ থেকে এইরকম কোনো মহিলার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আর আমি এমন কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না যে বিয়ের আগে মা হয়েছে। আরে আমি তো ভেবেছিলাম আপনার বাড়ির মেয়ে সম্ভ্রান্ত বংশের আর উচ্চ পরিবার হবে, এমন সম্পর্ক হলে আমারও সম্মান বাড়বে। কিন্তু এখন তো দেখছি সব ভুল ভেবেছি। আরে যে নিজের সম্মানটাই হারিয়ে বসেছে সে অন্যের সম্মানটা কি করে বাড়াবে? প্লিজ বাবা, তুমি শান্ত হও। আমি কথা বলছি। তুই চুপ কর। আমি তোর কথা শুনে এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তুইও আমাকে অন্ধকারে রেখেছিলিস। কপাল ভালো যে সবকিছু শেষ হয়ে যাবার আগে আমি সব জানতে পেরে গেছি। বাবা প্লিজ, তুমি আমার কথাটা তো শোনো একবার। আমি তোমাকে সবটাই বলতে চাইছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তুমি যদি বিয়েটা মানা করে দাও। সিমরানের পাস্ট সম্পর্কে আমার কোনো যায় আসে না। আমি তো শুধু আমাদের ফিউচারটা ওর আর ক্যান্ডির সাথে কাটাতে চাই। প্লিজ বাবা, মেনে নাও। এই তুই বাজে কথা বন্ধ কর। সম্পর্ক তৈরি করার একটা নিয়ম থাকে বুঝো, যেটা সমাজের উপর নির্ভরশীল। নিজের ইচ্ছে সেটা করা যায় না। আর তুই কার সাথে জীবন কাটাবি, কার সাথে কাটাবি না, সেটা আমি সিদ্ধান্ত নেব। তোর ভালো মন্দ ভাববার জন্যে তোর একটা বাবা আছে। প্লিজ মা, তুমি বাবাকে একটু বোঝাও না। এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না রে। যে সিদ্ধান্ত তোর বাবা নিয়েছে সেটাই আমার সিদ্ধান্ত। চলো সবাই, আর 1 মিনিট এখানে থাকবো না। বাবা বোঝাও, আমার কথাটা তো শোনো বাবা। আয়। প্লিজ আমার কথাটা তো শোনো বাবা। প্লিজ শোনো আমার কথাটা শোনো বাবা। প্লিজ প্লিজ বাবা। প্লিজ আঙ্কেল, এই বিয়েটা ভেঙে দেবেন না প্লিজ। আরে সরে যাও তুমি আমার সামনে থেকে, না হলে রাগের মাথায় আমি তোমাকে। আঙ্কেল! তুমি সবকিছু জানতে আর সবকিছু জেনে বুঝে তুমি এই ঘটনা ঘটিয়েছ। তুমি এসেছিলে না ওর বাবাকে সঙ্গে নিয়ে, বড় বড় জ্ঞান দিয়েছিল আমাকে ভালোবাসার সম্পর্কের। যদি একটু জ্ঞান এদেরকে দিতে পারতে, সম্পর্কের ব্যাপারটা যদি এতই বোঝো, তাহলে এটা তোমার বোঝা উচিত ছিল যে মিথ্যে বলে চালাকি করে কোনো সম্পর্ক জোড়া যায় না, টিকিয়েও রাখা যায় না। কপাল ভালো কেউ একজন ম্যাজিস্ট্রেট সাহেবকে ডেকেছিলেন, না হলে আমি তো হিরে মনে করে পাথর বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। কি হলো আপনার দাদা, যে বড় বড় মানুষের কথা বন্ধ করে দেয়, সে আজকে মুখ খুলছে না কেন? আর বলবেনই বা কি করে? মেয়ের যা কীর্তিকলাপ, তাতে সম্মানের কিছু বাকি আছে? আঙ্কেল প্লিজ, এতে বাবার কোনো দোষ ছিল না। উনি আপনাকে কোনো মিথ্যে বলেননি। উনি তো নিজেও এই ব্যাপারে জানতেন না। এই কথাটা শুধু আমি জানতাম। বাবা তার সেই মেয়েকে হয়তো ক্ষমা করে দেবে যে পালিয়ে গিয়েছিল, কিন্তু অবিবাহিত মাকে না। তনু, তুই যদি সবটাই জানতিস তাহলে আমায় বলিসনি কেন? বাবা, আপনাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু সঠিক সময় এলে। আমি ভেবেছিলাম ক্যান্ডির সত্যিটা জানলে যদি আপনি ওকে আপন করে না নেন। আর তারপর একদিন যখন আমি দেখলাম যে আপনারা দুজন একে অপরকে কতটা ভালোবাসেন, একে অপরের সাথে কতটা জুড়ে গেছেন, সেই ভালোবাসা আর সম্পর্ক ভাঙার ক্ষমতা আমার হয়নি। আর তাছাড়া আমি মাকে দিন রাত সিমরনদির জন্য কাঁদতে দেখেছি। আমাকে সিমরনের কাছে নিয়ে চলো, আমি ওর সাথে দেখা করব। যতক্ষণ না ওর সঙ্গে দেখা করব, আমি জানতে না পারবো যে ও ভালো আছে, আমার শান্তি হবে না মা। সারা দিন মা শুধু সিমরনদির জন্য প্রার্থনা করত। আর যখন ক্যান্ডি আর সিমরনদি ফিরে এলো, তখন মায়ের মুখে এক অন্যরকম খুশি ছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন মা। আমি সবার হাসি মুখটা কান্নায় বদলে দিতে চাইনি, সেই জন্যই বলিনি। কিন্তু বাবা, এমনটাও নয় যে সিমরনদি আমাকে কখনো সত্যিটা বলতে বলেনি আপনাকে। সিমরনদি তো চেয়েছিল আমি যাতে আপনাকে বলে দিই।
আমি বারবার আটকেছিলাম এটা বলে যে সঠিক সময় এলে বলবো। আমি কি করে বুঝবো যে সত্যিটা এভাবে সামনে আসবে? সরি। ভুল কারুরই নয়, ভুলটা আমারই। আমার স্ত্রী ঠিকই বলেন যে আমার নিয়ম কানুন, কড়া শাসন আমার সন্তানদের আমার থেকে দূরে করে দিয়েছে। তার শাস্তি আমি আজ পাচ্ছি। সবার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখতো যে দীপ সিং, আজ সে নিজের দিকেই তাকাতে পারছে না। আজ লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে গেছে। দাদা, আপনি নিজেকে সামলান। শুধু তনু বৌদি নয়, আমিও চাইতাম যাতে কেউ এটা জানতে না পারে, কারণ আমি ক্যান্ডি আর সিমরানকে হারাতে চাই না। বাবা, সিমরান খুব ভালো মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি। এটুকুই যথেষ্ট নয় কি? তুই চুপ কর। তোর তো কথা বলার অধিকারই নেই। আঙ্কেল, যা কিছু হয়েছে সেটা আমার দিদির পাস্ট ছিল। আর যদি পাস্ট ভুল হয় তার মানে এইটা নয় যে একটা মানুষ আর সুযোগ পাবে না। তুই তো সে কথাই বলবি না, কারণ তুই নিজেই এইসব করেছিস। আর কি বলবি তুই? চুপ করে থাক, বোনের হয়ে ওকালতি করিস না। আরে তোর নামে সবকিছু তো কাগজে বেরিয়েছিল। যেখানে যাস লোকে থুতু ছেটকায়। তোদের মতো বড় লোক নই আমি, এমএলএও নই, কিন্তু গ্রামে আমাদের অনেক সম্মান আছে। আর এই বিয়েটা হলে মানুষকে মুখ দেখাবো কি করে? কি করে বলবো অন্যের পা বাড়িতে নিয়ে যাচ্ছে? আঙ্কেল, এনাফ!